একজন ইহুদি পণ্ডিত, তার নাম ছিল জায়েদ ইবনে সানা। কি নাম? জায়েদ ইবনে সানা। এই জায়েদ নামক ইহুদি আমার নবীর সাথে অগ্রিম একটা বেচা কেনা এবং লেনদেন করেছে, এবং সে নবীজিকে বলেছে যে অমুক দিন আপনি আমার পাওনা পরিশোধ করে দিবেন। নবীজি বলেন ঠিক আছে। এখন যেই দিন সে নবীর কাছ থেকে টাকা নিবে, তার আরো 2 থেকে 3 দিন আগে সে নবীর বাড়িতে আসছে। এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ, আমার যে টাকা তোমার কাছে পাই আমাকে দিয়ে দাও। নবীজি বললেন এখনো তো সময় বাকি আছে 2 থেকে 3 দিন, তুমি আরো 2 দিন পরে আসবা, আগে আসলা কেন? সেই ইহুদি বলে যে না, আমার পাওনা টাকা আমি নিতে আসছি, তুমি আমাকে দিয়ে দাও। নবীর পাশে বসা ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমর কি নরম না গরম ভাই? আরো জোরে বলেন, গরম না অনেক? ওমর সব দেখতেছে। যখন নাকি নবীজি বলেন আরো সময় বাকি আছে 2 থেকে 3 দিন, তখন সেই ইহুদি বেয়াদবি করে আমার নবীর জামার যে কলার ধরেছে, এই চাদর ধরে টান দিয়ে বলেছে, মুহাম্মদ, শুধু তুমি না, তোমার বংশের এবং গোষ্ঠীর যারা আছে, আব্দুল মুত্তালিবের গোষ্ঠী, তোমরা সব হচ্ছে টাল বাহানাকারী, তোমরা টাকা ধার নাও, ঠিক মতো পরিশোধ করো না। যখন সেই ইহুদি আমার নবীর জামার কলার ধরেছে, পাশে বসে থাকা ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি সহ্য করতে পারেন নাই, কারণ ওমরের অন্তরে আমার নবীর প্রেম এবং ভালোবাসা ভরপুর ছিল। সুবহানাল্লাহ পাঠ করেন। তিনি সঙ্গে সঙ্গে ইহুদিকে ধমক দিয়ে বলেন, থামো, তুমি কয় টাকা পাও, এত গরম দেখাও, তুমি বিশ্ব নবীর কলার ধরেছো। নবীজি বললেন যে ওমর, তুমি তাকে ধমক দিও না, সে আমার কাছে টাকা পায়, এটা তার হক, আমি তাকে সেটা দেওয়া লাগবে। দেখেন আমার নবীর ধৈর্য কিরকম। নবীজি বললেন যে ওমর, তুমি একটা কাজ করো, সে আমার কাছে যে টাকা পায়, পাওনা টাকা, তুমি সেটা পরিশোধ করে দাও, এবং তুমি সেই সাথে তাকে আরো 20 সা, ধরেন না 20 দিরহাম বা 20 টাকা অতিরিক্ত দাও। ওমর বললেন যে কেন 20 টাকা অতিরিক্ত দিব? নবীজি বললেন সে আমার কাছে যে পাওনা পায়, এটা তার ঋণ, তাকে দিলাম। আর তুমি ওমর আমার পক্ষ হয়ে তুমি যে ইহুদিকে ধমক দিয়েছো, এই ধমকের বিনিময় স্বরূপ তাকে 20 টাকা আরো বেশি দিবা। সুবহানাল্লাহ পাঠ করেন। চিন্তা করে দেখেন আমার নবীর আখলাক এবং আচরণ কেমন। যখন নাকি হযরত ওমর সেই ইহুদির পাওনা টাকা পরিশোধ করে দিল, সেই ইহুদি যখন আমার নবীর দরবার থেকে বিদায় নিচ্ছে, তার সাথে ওমরও আছে। সেই ইহুদি ওমরকে বলে যে ওমর, আমি তো একজন ইহুদি পণ্ডিত, আমি আমাদের কিতাবের ভালো আলেম, আমি মূলত মুহাম্মদের কাছে আমার যে পাওনা টাকা আমি সেটা নেওয়ার জন্য আসি নাই, আমি এসেছি মুহাম্মদকে পরীক্ষা করার জন্য যে মুহাম্মদের ভিতরে ধৈর্য কি পরিমাণ আছে। কারণ আমরা আমাদের কিতাবের মধ্যে পড়েছি যে শেষ জমানার নবী যিনি হবে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় পরিমাণ ধৈর্য দান করবে। সুবহানাল্লাহ পাক। আমি দেখলাম যে মুহাম্মদের সাথে আমি এত খারাপ ব্যবহার করলাম, মুহাম্মদ একটা বার আমার কোনো কথার প্রতি উত্তর তো করে নাই, উল্টো সে আমার পাওনা টাকা পরিশোধ করেছে, তুমি আমাকে ধমক দিয়েছো, এর বিনিময় স্বরূপ 20 টাকাও আমাকে বেশি দিয়েছে। সুতরাং মুহাম্মদের এই ধৈর্য এবং সবর দেখে আমার মনে ইয়াকিন হয়ে গিয়েছে যে আসলে মুহাম্মদ শেষ জমানার নবী। আমি আজকের পর থেকে মুহাম্মদের প্রতি ঈমান কবুল করে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ পাক। সেই ইহুদি শুধু মুসলমান হয় নাই, বরং সে মুসলমান হওয়ার পরে তাকে আল্লাহ পাক যে ধন সম্পদ দিয়েছেন, সেই ধন সম্পদের অর্ধেক সে ইসলামের জন্য দান করে দিয়েছে। সুবহানাল্লাহ পাক। ভাই ধৈর্য এবং সবর দেখেন কেমন ছিল। অগ্রিম টাকা সে আমার নবীর কাছে চাওয়ার জন্য গেছে, তার সাথে নবীজি কি আচরণটা করেছে। আজকে আমাদের মধ্যে নবীর এই আখলাক আছে বলেন? একটা মানুষ বিপদে করে টাকা ধার নিছে, তাকে সুযোগ পাইলে আমরা একটা খোটা দেই না? তো টাকা ধার নিছে কবে দিবা? ও এখন তো আবার আমরা টাকা ধার নেই না, এখন আমরা কিস্তি নেই, ঠিক কি না? কিস্তির লোক দিয়া পুরো মহল্লা ভরে গেছে। প্রতিদিনই দেখবেন খালি কিস্তির লোক ঢুকে মহল্লায়, ঠিক কি না? আর মানুষ দেখলে পালায়, অন্যদিক দৌড়ায়, সুদ দেওয়া লাগবে যে প্রতিদিন। এগুলো নিয়ে আবার দেখি মহল্লার ভিতরে ঝগড়া ফাসাদ হয় না? ভাই ঝগড়া ফাসাদ হবে না কেন বলেন? কারণ যারা আপনাকে কিস্তি দিচ্ছে তারা আপনাকে কর্জে হাসানা দেয় না, তারা আপনাকে ঋণ দেয় ঠিক, কিন্তু ঋণের বিনিময়ে আপনি এদেরকে সুদ দেওয়া লাগে না? তো সুদের লেনদেন যেখানে থাকবে, সুদ এমন একটা জিনিস যে সুদের কারণে একজন মানুষ সে দিন দিন শুধু ধনী হয়, বড়লোক হয়, আর আরেকজন মানুষ দিন দিন শুধু গরিব হয়, ঠিক কিনা? সুতরাং সুদের মধ্যে বরকত আছে। এই সুদ যারা দিবে, সুদ যারা লিখবে,
সাক্ষী যারা থাকবে, আদান প্রদান যারা করবে, এদের সবার উপর আল্লাহ পাকের লানত, ঠিক কি না? এই সুদী লেনদেনকে সমাজ থেকে বন্ধ করতে হবে। পারলে কর্জে হাসানা নিবেন মানুষের কাছ থেকে, অন্তত কিস্তির টাকার নামে এই সুদী লেনদেন এই সমাজের মধ্যে করে এই সমাজের ভিতরে যে বরকতকে নষ্ট করবেন না, ঠিক কি না? আপনারা যারা সমাজের মুরব্বী আছেন, নীতি নির্ধারক যারা আছেন, আপনারা এগুলোর প্রতি একটু খেয়াল রাখবেন। এগুলো নিয়ে বিশৃঙ্খলা হলে আমাদেরই বদনাম হয়, ঠিক কি না?